guys, good morning. গুড মর্নিং। তো এই গাইজ, হাউ ইউ অল? কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, ভালো থাকবে। আমি অনেকদিন পরে ব্লগ দিতে আসলাম তোমাদেরকে, কারণ মন টনগুলো এখন ঠিক নেই গাইজ, ভাল লাগে না এখন আর। এমনি আমি তো শর্ট ব্লগ তোমাদেরকে রিলস দিতেই থাকি। তো চলো আজকে ব্লগটা শুরু করি। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, ব্লগ না দিলেও হয় না চ্যানেলে। তো চলো, দেখো কেমন পাগলের মতন হয়ে গেছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। ঘরে কিছু কাজ আছে, কিছু কাপড় ধোয়া আছে, যেমন কি প্রতিদিন যেটা করি সেটাই আছে, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। লাভ ইউ গাইজ, মিস ইউ অল, খুব মিস করি তোমাদেরকে। তো গাইজ অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, এখন বাজে 1:31, আর আমি বাড়ি থেকে বেরোবো। চলো আগে বের হইনি, তারপর কথা বলি, ঠিক আছে? অনেক দেরি হয়ে গেছে। দেখো গরমের গেঞ্জি পরে নিছি। আজকে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে এমনি তোমার দেরি হচ্ছে, 1:42 বাসে চললো, ঠিক আছে? তো আজকে কী হচ্ছে, আস্তে আস্তে আর আমার দাঁড়াইতে হয় না, সঙ্গে সঙ্গে আমাদের স্টেজ পেয়ে গেলাম, ডাইরেক্ট স্টেজ। এখন ডাইরেক্ট চলে যাবো, হয়তো 20 মিনিট লাগবে, 2:05-10-এর মধ্যে হয়তো দোকানে স্টেজ পেয়ে যাবো। আর গাইজ অনেক কাজ থাকে গাইজ, সকালে তো উঠি দেরিতে, তারপরে অনেক কাজ থাকে, কাজকর্মগুলো করে তারপরে হচ্ছে স্নান টান করে খেয়ে দেয়, তারপরে রেডি হয়, তারপরে বেরোলাম। আর কোনো ড্রেস অলরেডি পরে নিয়ে যায়, জ্যাকেটের আর কোনো চিন্তা করি না। আর জ্যাকেটের দিন শেষ, তো এখন গরম অলরেডি পরে 4 মিনিট পরে গলিখানা গাইজ। তো আর বাসটাও খালি আছে, এদের সাথে এখানে বাসি কত মজা। স্টেট বাস এরকম খালি কম পাওয়া যায়, কারণ এটা গাড়ি আইডি থেকে আসে, গাড়ি খালি পেয়ে গেছে। এটা আমার সৌভাগ্য আর একটা কমফর্টেবল আরাম। ঘরে বাস থেকে নেমে তারপর মাঝে মাঝে 1:57, আর বাস থেকে নেমে গেলাম। আর এখন রোডটা ক্রস করে, ব্রিজটা ক্রস করে আমার ব্রিজের নিচ দিকে পার হয়ে গেলাম। আর এখন মার্কেটের দিকে একটু যাচ্ছি। একটা জিনিস দেখলাম গাড়ি থেকে বেরোলাম 1:32-33-এ, ঠিক আছে? তারপরে রাস্তায় আসার সঙ্গে সঙ্গে স্টেট বাস পেয়ে গেলাম, আর স্টেট বাসটা মোটামুটি একদম খালি। তো আরামসে সিটে বসে এসে পড়লাম। আর নকশাবাড়ি বাজারের ভিতরে ঢুকে না গাড়িটা, তার জন্য 17-18 মিনিটে খুব তাড়াতাড়ি এসে পড়লাম। আর এখন আমি মার্কেটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, কেন এই জায়গাটাতে বাস ঢুকে না গাড়ি। তো মার্কেটের দিকে যাচ্ছি, একবারে মার্কেটে ঢুকে তারপরে দোকানে ঢুকে তারপরে কথা বলবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকা, সাথে থাকা আর দেখতে পাবো, ঠিক আছে? আজকে অনেকদিন পরে গাইস ব্লগগুলো দিচ্ছি। আসলে গাইস মন মেজাজ ঠিক নাই গাইস, মন ঠনগুলো আমার ঠিক নেই না, তার জন্য আমি এত কদিন আমি ব্লগ দিতে পারিনি গাইস। তো চলো এখন থেকে চেষ্টা করবো ব্লগ দেওয়ার। চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইজ আমি দোকানে ঢুকেছিলাম হলো 2:10-এ ঢুকেছি, আর এখন বাজে 3টা বাজতে 10 মিনিট বাকি। তো দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে আর ভিডিওটা অন করতে পারিনি। তো এখন জল টল ছিটানোর পরে জল টল ছিটায় গণপতি বাপ্পার নাম নিয়ে দোকানদারি শুরু করি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। 3টা বাজতে 4 মিনিট বাকি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। এখন বাজে হলো 4:02-3 বাজে, ঠিক আছে? আর আজকে পাক্কা 7-8 দিন পরে আমি তোমাদেরকে আমাদের মার্কেটটা দেখাচ্ছি, এয়ারপোর্ট মার্কেটটা, ঠিক আছে? গেঞ্জি টেঞ্জি লাগলে পরে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান, অনলি 100 টাকায় পেয়ে যাবে তোমরা কালারফুল গেঞ্জি। আর এখানে রং, আবির, অল আইটেমস এখানে আছে, দেখতেই পাচ্ছ। সব রকম কালেকশান পেয়ে যাবে, মাস্ক থেকে শুরু করে তোমার সব রকম কালেকশান পেয়ে যাবে গাইজ। এগুলো পিচকারি কালেকশান গাইজ, সব রকম কালেকশান এখানে পেয়ে যাবে। হোলি খেলা রঙের সব রকম কালেকশান। তো আসো তোমরা এখানে ভিজিট করো, এখানে জিনিসগুলো দেখতে পারবে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে কালেকশান। একটু আমি শুরু আসবো, চলো। এ হলো আমাদের মার্কেটে গলি, ঠিক আছে?
চলো আমি গলিতে ঢুকি, দোকানে যাই, সঙ্গে থাকছি। আমাদের মার্কেটে ঠিক হালকা হালকা ভিড়ও আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর অবশ্য হোলি খেলার মার্কেট তো, হোলির জন্যই ভিড়। এই হোলি সবাই কিনতে, পিচকারি কিনতে, রং কিনছে, এর জন্য ভিড়। চলো সঙ্গে থাকো। মার্কেটটা একটু তোমাদেরকে দেখা দিই, দিনেরটা তো দেখলাম, রাতেরটাও দেখে নাও একবার। মার্কেটটা গাইজ এখন খালি মেন ব্যাপার ওই হোলির জন্যই মার্কেটটা একটু ভরপুর লাগতেছে, কারণ ওই সবাই হোলির রং ঠং এগুলাই কিনতেছে বলে, তার জন্য। তাছাড়া মার্কেটে কিছুই নেই এখন, চড়ার মার্কেট, আই মিন সুখা মার্কেট। তো চলো রাত্রে একবার লাস্ট মার্কেটটা তোমাদের দেখাই দিই, ঠিক আছে। এখন বাজে হলো 6টা। তো এই হলো আমাদের বাগডোগরা মার্কেট। অনেকদিন পরে দেখাচ্ছি গাইস, কারণ ব্লগটাই আমি অনেকদিন পরে দিচ্ছি তার জন্য। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। মার্কেটটা ঘুরে একটু আসে, এখন বসলাম দোকানে, চলো সঙ্গে গাইস। এখন বাজে হলো 7:20 বাজে, ঠিক আছে। তো আমার মাথাটা ভীষণ ব্যথা করতেছে, তো আমি দেখি একটু চায় পাওয়া যায় কিনা, ঠিক আছে। ওই চা হবে অশোকদা? তো দেখো চা খেতে আসলাম, অশোকদা বলতে চা নাই। হ্যাঁ গাইস কী করবো, রাজা ব্যাড লাগে। তো চলো চা নাই, ব্যথা করতেছে, তো চা খেতে গেছিলাম, চা হলো না। তো চলো কি বাজে হলো করার কিছু নেই বাড়িতে। আর আমাদের এখন মার্কেটটা দেখো, এখন আমি সুসু করতে যাচ্ছি, সুসু করে এসে আরামসে বন্ধ করবো, একবারে বন্ধ করে তারপরে কথা বলবো, ঠিক আছে গাইস। না একটু দোকানে ঢুকে আগে তোমাদের সঙ্গে কথা বলবো, তারপরেই বন্ধ করবো, ঠিক আছে। তো চলো সুসু করে আসলাম, তারপরে দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে নিই, তারপরে কথা বলি, ঠিক আছে। দোকান অলরেডি বন্ধ করে দাম। চলো স্ট্যান্ডে গিয়ে কথা বলি, ঠিক আছে গাইস। 8:40 বাজে, এখন আমি স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, গাড়ির জন্য রাস্তা করে, গাড়ি আসলে পরে গাড়ি আসলে এই হলো আমাদের মাঝগুলা এয়ারপোর্টের সামনের প্রতিষ্ঠানটা। সামনে 8 দিন পর আমি ব্লগ দিচ্ছি গাইস, ঠিক আছে। তো আপনাকে দেখো গাইস, ব্লগ ছাড়া কিন্তু চ্যানেল আধুরা, কেন ব্লগই হয় যখন কাস্টমার মানে গ্রাহক মানে ভিউয়ার্সরা তোমরা দেখো দিনের দিন হচ্ছে। আর ব্লগ ছাড়া ইউটিউব আধুরা। চলো সঙ্গে সাথে দেখো। আর আমার গাড়ি কখন আসবে, খালি বড় লাইনে গাড়ি যাচ্ছে, আমার গাড়ি কখন আসবে গাই অনেকক্ষণ করে দাঁড়ালাম। চলো গাড়ি আসতে পরে গাড়িতে একবার কথা হবে, গাড়ি আসতে তাড়াতাড়ি আসতে পরে গাড়িতে উঠে নিয়ে যাবো, ঠিক আছে। ফাইনালি 20 মিনিট অপেক্ষার পরে গাড়িতে গেলাম, গাড়িতে উঠলাম, গাড়িতে সেই চান্সটাই বসার, বাট ঠিকই আছে, হালকা পাতলা ফাঁকা আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি লাকিতে এসে সিট পেলাম, অলরেডি সিট একটা পেয়েছিলাম, বাট ছেড়ে দিয়ে একটা সিট অলরেডি সিটে বসে গেলাম। চলো আর একটু রাস্তা, চলো আর এখন আমার বাস দেখতে হয়ে গেছে এখন। আর এখান থেকে 5 মিনিটের রাস্তা, তারপর রাস্তা আসলে বলার কারণটা হলো আমি অনেক দিন ব্লগটা দিচ্ছি, তার জন্য বলছি, ঠিক আছে। চলো আর 2 মিনিটের মধ্যে নামবো, চলো সঙ্গে দেখো। দেখো রসগোল্লার সবাই আমরা চলো নেমে যাই। তো এই ছিল আমার বাস, তো বাস থেকে নেমে গেলাম। এখন একদমই বাড়ির সামনে দেখতেই পাচ্ছ। তো এখন ঢুকবো, এক বন্ধুর সঙ্গে গল্প করতে আসলাম, সারাদিন বন্ধুদের সঙ্গে গল্প করলাম। তো এক বন্ধু দোকানে আসছিলো, নিয়ে গল্প করলাম। তো চলো এখন বাড়িতে ঢুকবো, আর ব্লগটা শেষ করবো রাত্রে চা খেতে, ঠিক আছে। তো চলো সঙ্গে সাথে আর ঢুকলাম এখন। তো চলো স্নান টান করে নিই, তারপর গাইজ এখন বাজে হলো 9:58, আর আমি দেখো চা খাচ্ছি, চা রাত 9:58, স্নান টান করে আসলাম, দেখো ফ্রেশ হয়ে আসলাম, ঠিক আছে। আর কি খাচ্ছি দেখ, আলুর দম আর পরোটা। কে কে খাবে চলে আসো গাইস। তো গাইজ আজকে আমি অনেক দিন পর ব্লগটা দিতেছি,
ব্লগটা তোমরা দেখবে। যদি তোমাদের ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, ভালো মন্দ দুটাই করবে, আর ব্লগটাকে দেখবে, ঠিক আছে? কারণ অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, আসলে আমার মন মেজাজ এখন ঠিক নেই গাইস, তাই কখন দিই না, তোমরা বুঝে নিও একটু। তো গাইস আর চলো বেশি কথা বলবো না, এখন খাবো আমি। তো চলো, সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো বড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, সবাইকে ভালোভাবে বাঁচতে দাও, নিজেও ভালোভাবে বাঁচো গাইস, আর আমাকে ভালো রাখো। কেমন ভালো রাখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই, তাই না? তো গাইস চলো বেশি কথা বললাম না, অনেক রাত হয়েছে, ব্লগটাকে তোমাদেরকে দিতে হলে আমাকে এডিট করে আবার তোমাদেরকে দেখার জন্য ডাউনলোড করতে সময় লাগবে। তো চলো সবাই ভালো থাকো গাইস, আর দুদিন পরে হোলি, সবার হোলি যাতে ভালো যায় এটাই আমি আশা করি। হোলি যদিও আমি একটা টিকা লাগাই, রং তো আমি খেলি না। তো গাইস চলো, লাভ ইউ অল গাইস, সবাই ভালো থাকো গাইস, সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট গাইস।